ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ঢাকা বগুড়া হাইওয়ের একটি অংশ। বগুড়া জেলার হাইওয়ে চলে গিয়েছে শেরপুর উপজেলার উপর দিয়ে, অর্থাৎ ঢাকা বগুড়া হাইওয়েটা শেরপুর উপজেলা হয়ে চলে গিয়েছে। বগুড়া থেকে শাহজাহানপুর হয়ে, শেরপুর হয়ে, সিরাজগঞ্জ হয়ে, টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে চলে গেছে। তো আজকে আমরা শেরপুর এই উপজেলার ভিতরে রয়েছি। এখন বর্তমানে রাস্তার বাম পাশে যে সীমানা প্রাচীরটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে শেরপুর পশুপালন কেন্দ্র, শেরপুর সরকারি একটা খামার, সরকারি একটা লাইভস্টক ইনস্টিটিউট। সেটা হচ্ছে এই যে গবাদি পশু ও প্রজনন খামার সরকারি এটা। এই প্রতিষ্ঠানটি বাম পাশে যে সীমানা প্রাচীর দেয়া দেখতে পাচ্ছেন, আর এই যে ঢালাই করা মসৃণ প্রশস্ত একটি রাস্তা, এটি হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে। এবং আমরা বর্তমানে অবস্থান করছি মহিপুর এলাকায়। এই যে এখানে একটা ওভারপাস রয়েছে, এই যে এখানে একটা ওভারব্রিজ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দূরপাল্লার দ্রুতগামী বড় বড় গাড়িগুলো উপর দিয়ে চলে যাবে, যেগুলো দূরপাল্লার বাস, দূরপাল্লার ট্রাক, বড় বড় গাড়ি, সেগুলো যাবে উপর দিয়ে। আর নিচ দিয়ে চলবে মোটর বাইক, সাইকেল, ভ্যান, অটো, সিএনজি ইত্যাদি। এবং এখানে রাস্তা পারাপারের জন্য এই যে ডান পাশে এখানে ওভারব্রিজের নিচে ফাঁকা জায়গা রয়েছে, সেখান দিয়ে রাস্তার এপার থেকে ওপার যাতায়াত করা যাবে। সাধারণত বাজার যেগুলো পয়েন্ট, সেখানে এগুলো থাকে। এই যে আমরা যে বাজারটা এখন পেরোলাম, এটাই হচ্ছে গাড়িদহ বাজার। গাড়িদহ হচ্ছে শেরপুর উপজেলার একটি ইউনিয়ন, হচ্ছে গাড়িদহ। সেই গাড়িদহ বাজার বেশ ব্যস্ত একটি বাজার। এখানে একটা ফিলিং স্টেশন রয়েছে হাতের বামে। এবং হাইওয়ে যে বাজারের উপর দিয়ে চলে যায়, যোগাযোগ ব্যবস্থা যে বাজারের ভালো থাকে, সেই বাজারটি সবসময় ব্যস্ত থাকে, উন্নত হয়, প্রাণবন্ত থাকে, চাকচিক্যময় হয়। এবং একটু সামনে এগোলেই হাতের বামে পড়বে বগুড়ার আরেকটি নামকরা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আরডিএ, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বা পল্লী উন্নয়ন কেন্দ্র। এটাও একটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিও সাধারণত শিক্ষা নিয়ে কাজ করে, গবেষণা নিয়ে কাজ করে, এগ্রিকালচার নিয়ে কাজ করে, বিভিন্ন ট্রেনিং হয়, অনেক নানাবিধ কাজ রয়েছে এটার। এই যে বাম পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন, সিএনজিতে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আরডিএর প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে। এখানে পল্লী উন্নয়ন একাডেমির এখানেই উপরে একটা ফুট ওভারব্রিজ রয়েছে, অর্থাৎ হেঁটে পারাপারের জন্য প্রশস্ত হাইওয়ে রাস্তাগুলোর এপার থেকে ওপারে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়, নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে, এই জন্য দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ফুট ওভারব্রিজ দেওয়া হয়, যেন মানুষ এপার থেকে ওপারে উপরে হেঁটে নিরাপদে পার হতে পারে। আর এই যে এখন যে গেটটা আমরা পেরোলাম, এটা হচ্ছে আরডিএ স্কুল অ্যান্ড কলেজের গেট। এবং এখানে একটা বাজার রয়েছে, আরডিএ মার্কেট রয়েছে। এই মার্কেটে সবজি বা অনেক মাছ, মাংস ইত্যাদি এখানে পাওয়া যায়। আর এখানে একটা ঈদগাহ মাঠ, এটা হচ্ছে আরডিএর এলাকা সংলগ্নই একটা ঈদগাহ মাঠ। এবং শেরপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে এই আরডিএ। আবার এই আরডিএ এখানে একটা প্রতিষ্ঠান, শেরপুরের একটা ভালো প্রতিষ্ঠান। এই আরডিএ পেরোলে আবার 9 মাইল আসবে, 10 মাইল আসবে, তারপরে আবার আসবে বি ব্লক, আড়িয়া বাজার, মাঝিরা, বনানী, কলোনি, বগুড়া, এগুলো এলাকা এই রাস্তা বরাবরই সামনে একের পর এক আসতে থাকবে। বগুড়া জেলা উত্তরবঙ্গের ভিতরে শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে, ব্যবসায়িক বা বাণিজ্য কেন্দ্র, সব দিক থেকেই মোটামুটি একটি প্রথম সারির জেলা। বাংলাদেশের ভিতরই বগুড়া জেলার রয়েছে একটি স্বতন্ত্র অবস্থান, কারণ এই জেলায় অনেক কিছুই রয়েছে, অনেক ছোট ছোট জেলার চেয়ে অনেক কিছুই রয়েছে এবং অনেক পুরাতন জেলা। অর্থাৎ বাংলাদেশের এই যে
বর্তমানে যে 64 জেলা, একটা সময় তো এতগুলো জেলা ছিল না, তখন অনেক কম ছিল জেলা। দেখা গেছে 3 গুণ জেলা বেড়ে গেছে। তো আগে প্রথম দিকের জেলাগুলোর ভিতরে বগুড়া অন্যতম, এবং বগুড়া পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা। এবং বগুড়া এগ্রিকালচারে ভালো, এই যে বগুড়ার মাটি খুব ফার্টাইল, এখানে কৃষি পণ্য, সবজি বা শস্য, দানা শস্য ইত্যাদি অনেক বেশি হয় এখানে। এটা 9 মাইল এলাকার কাছাকাছি আমরা চলে এসেছি। তার আগেই 9 মাইল বাজার পাওয়ার আগেই এখানে 2টি ফিলিং স্টেশন রয়েছে। এই যে এখানে পাশাপাশি দেখা গেল, একটা ফিলিং স্টেশন ক্রস করে আবার আরেকটা ফিলিং স্টেশন। এখানে 2টি ফিলিং স্টেশন বলে, বা এগুলোকে বলে ফুয়েল স্টেশন, অর্থাৎ সিএনজি বা মোটর বাইক বা গাড়ির তেল বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ইত্যাদি এখানে লোড দেওয়া হয়। এবং বাম পাশে এখানে রয়েছে বিশাল এলাকা জুড়ে ইট ভাটা। নগরায়নের এই যুগে ইটের চাহিদা সবসময়ই বেশি, এবং এখানে কয়েকটি ইট ভাটা রয়েছে। এবং একটু দূরে এগোলেই আমরা সামনে একটি হাট পাবো, একটি বাজার পাবো। এটি হচ্ছে 9 মাইল হাট বা 9 মাইল বাজার। এই বাজারটা সবজির জন্য বিখ্যাত। পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন সকালে এবং হাটের দিনগুলোতে এখানে অনেক সবজি আসে। সবজি এখানে পাইকারিভাবে কেনা বেচা হয়, এবং এখান থেকে গাড়িতে লোড হয়। গাড়িতে লোড করে, ট্রাকে লোড করে এগুলো একদম ঢাকায় চলে যায়, ঢাকা শহরে চলে যায়। ঢাকা শহরে তো আর সব সবজি উৎপাদন হয় না। ঢাকা শহরের সবজি কিন্তু যায় উত্তরের জেলাগুলো থেকে, বা ঢাকা জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো, বাংলাদেশের বিভিন্ন জায়গার যেগুলো বেস্ট প্রোডাক্ট, সেগুলোই কিন্তু ঢাকা শহরে মানে প্রবেশ করে। দূর দূরান্ত থেকে সেগুলো ঢাকা শহরে যায়, এবং প্রান্তীয় পর্যায়ে দাম হয়তো কম, কিন্তু ঢাকায় গেলেই সেগুলোর দাম অনেক গুণ বেড়ে যায়। কারণ ওখানে তো আর প্রোডাকশন হয় না, ওখানে মানুষ সব কিছুই কিনে খায়। শহর শিল্প এলাকা, ওখানে সবাই প্রোডাকশনের সাথে যুক্ত। শিল্প কারখানা, চাকুরি, কর্পোরেট ওয়ার্ল্ড ইত্যাদি সাথে সবাই যুক্ত, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বেশি। কিন্তু এগ্রিকালচারটা তো আর ওখানে জায়গাটা নাই, এই জন্য দূর দূরান্ত থেকে যায়। এই যে আমরা এখন 9 মাইল হাটে চলে এসেছি, 9 মাইল বাজার এটা। এই যে এখানে সাইকেল বিক্রির জন্য আর কি রাখা হয়েছে ডিসপ্লেতে, পুরাতন সাইকেলগুলো সবাই এখানে বিক্রি করে।